বাংলাদেশের রাজনীতিতে নট আউট বেগম খালেদা জিয়া, যার নির্বাচনী ইতিহাসে নেই পরাজয়ের কোনো দাগ। প্রতিটি সংসদ নির্বাচনে জয়লাভ করে 3বার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর দিশেহারা এক দলকে নেতৃত্ব দিয়ে ক্ষমতার শীর্ষে পৌঁছানো খালেদা জিয়ার এই রাজনৈতিক উত্থান এক বিরল দৃষ্টান্ত। এ নিয়ে আরও জানাতে নয়াপল্টন থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নূরে আলম। নূরে আলম, আপনি সকাল থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন, তুলে ধরছিলেন খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং সেখানকার পরিস্থিতি। তো এখন সেখানে কি অবস্থা, সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের উপস্থিতি, তারা কি বলছেন? এবং যেহেতু খুব আর কিছুদিন পরেই ছিল নির্বাচন, সেই গণতন্ত্রের যাত্রাটা তিনি দেখে যেতে পারলেন না, সেই জায়গার থেকে আক্ষেপ রয়েছে কিনা সাধারণ মানুষের? আপনি তো কথা বলেছেন তাদের সাথে দীর্ঘক্ষণ, তো আপনি জানাবেন সার্বিক পরিস্থিতি। তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ সকালে ছড়িয়ে পড়ার পর সারা বাংলাদেশেই শোকের আবহ বিরাজ করছে। আমরা দেখছি সকাল থেকে নয়াপল্টনের সামনে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। শুধু নেতাকর্মীরাই নয়, এখানে সাধারণ মানুষও আসছেন দূর দূরান্ত থেকে। জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, সকাল থেকে দোয়া মাহফিল চলছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, বাংলাদেশের ঐক্যের প্রতীক। তিনি তার পুরো রাজনৈতিক জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে কাটিয়েছেন। তিনি 1982 সালের 3 জানুয়ারি তিনি বিএনপিতে যোগ দেন। এর পরই তৎকালীন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে, অর্থাৎ 1983 সালে এরশাদ বিরোধী আন্দোলনে নামেন খালেদা জিয়া। সেই সময় তার নেতৃত্বে গঠিত হয় 7 দলীয় ঐক্যজোট। মূলত তার নেতৃত্বই এরশাদের পতনে মুখ্য ভূমিকা পালন করে। সেই সময় তাকে আপসহীন নেত্রী বলে আখ্যায়িত করা হয়, কারণ স্বৈরাচার এরশাদ তার সাথে নানাভাবে আপোষ করার চেষ্টা করেছিল, কিন্তু তিনি ছিলেন অনড়। স্বৈরাচার এরশাদ তার পাতানো সেই নির্বাচনে তাকে অংশ নেওয়ার জন্য বাধ্য করার চেষ্টা করেছিলেন। তাকে নানাভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছিল, কিন্তু তারপরেও তিনি কোনোভাবেই আপোষ করেননি। এর ফলে তাকে আপোষহীন নেত্রী হিসেবে তিনি পরিচিতি পান। 90-এর গণ আন্দোলনের পর 1991 সালে তিনি বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করেন। এরপরে 2000, আমি এই খালেদা জিয়ার রাজনৈতিক জীবন বলছি এই কারণেই যে তিনি গণতন্ত্রের জন্য কতখানি ত্যাগ তিনি স্বীকার করেছেন এটি বোঝার জন্য। 2009 সালে আবারও বাংলাদেশের গণতন্ত্র হুমকির মুখে পড়ে, স্বৈর শাসনের কবলে পড়ে। গত 17 বছর তিনি মানুষের ভোটাধিকারের জন্য, মানুষের কথা বলার স্বাধীনতার জন্য লড়ে গিয়েছেন। এমনকি 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর যখন স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান, সেদিন তিনি ভিডিও বার্তা দিয়ে তার দলীয় নেতাকর্মীদের সহনশীল আচরণ করার আহ্বান জানান। কোনো ধরনের প্রতিহিংসামূলক আচরণ না করতে তিনি আহ্বান জানান। তিনি তখনও বলেন যে গণতন্ত্রের জন্য আমাদের লড়াই করে যেতে হবে, বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। 8 আগস্ট যে বিএনপির যে সমাবেশ হয় গণঅভ্যুত্থানের পরে, সেখানেও তিনি ভিডিও বার্তায় একই ধরনের বার্তা দেন। সাধারণ মানুষ বলছেন যে মানুষটি তার পুরো জীবন গণতন্ত্রের জন্য ত্যাগ করে গিয়েছেন। আজকের বাংলাদেশ যখন গণতান্ত্রিক বাংলাদেশ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, মানুষ যখন কথা বলার স্বাধীনতা ফেরত পাচ্ছে, সেই সময় তার এই চলে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি। এখানে আসা সাধারণ মানুষেরা এমনটাই বলছেন। রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন যে বাংলাদেশে গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার যে অবদান সেটি অনুসরণীয়। খালেদা জিয়ার যে আদর্শ, যে গণতন্ত্রের জন্য লড়াই, সেটিকে আপামর জনতার মাঝে ছড়িয়ে দিতে হবে। আগামীর ঐক্যবদ্ধ একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য আজকের যে শোক, সেই শোককে শক্তিতে পরিণত করে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবং তারা বলছেন রাজনীতির যে টালমাটাল অবস্থা, সেই অবস্থায় একমাত্র ঐক্যের প্রতীক ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তার এই চলে যাওয়াতে দেশের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে, কিন্তু তার আদর্শকে লালন করে আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ সকলকে গড়ে তুলতে হবে। পিন্টু, নুরে আলম পিন্টু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।